হ্যালো ভিউয়ার্স, আজকে একটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম। আজকে আমরা প্রথমবারের মতো মেট্রো রেল ভ্রমণ করব। কখনো মেট্রো রেলে উঠিনি এখনও। আমার ভাই অনেকবার উঠছে, তাই ও আমাদেরকে নিয়ে বলল, আপু আমরা চলুন মেট্রো রেল দিয়ে এক জায়গায় যাব। মেট্রো রেলে আমি, আমার আম্মু, আমার ছেলে মেয়ে আমরা কেউ উঠিনি। এই প্রথমবারের মতো আমরা জার্নি করছি মেট্রো রেলে। মেট্রো রেল তো অনেকদিন যাবৎ চালু হয়েছে, কিন্তু এই প্রথমবার মতো যাচ্ছি, তাই খুব এক্সাইটেড লাগছে। আমরা সবাই চলন্ত সিঁড়িতে উপরে উঠে গেলাম। এখন মেট্রো রেলের ভিতরে প্রবেশ করব। সেখানে মোটামুটি কিছু মানুষ ছিল, অনেক ভিড় ছিল না। আমরা সবাই ভিতরে প্রবেশ করতেছি আর চারদিকের অবস্থা দেখতেছি, খুবই ভালো লাগতেছিল। এখান থেকে ওঠার জন্য আমাদের প্রথমে আগে টিকিট কাটতে হবে। তার জন্য টিকিট কাউন্টারের ওই জায়গায় চলে গেলাম। সেখানে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়, তাই আমার ভাই সেখানে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করার জন্য চলে গেল। আমরা প্রথমবার মতো আসছি, তাই বুঝতে পারছিলাম না কিছু। ওই সব কিছু করছিল, কয়েকবার মেট্রো রেল ভ্রমণ করেছে, তাই ও সব কিছু জানা, তাই ও সব কিছু করতেছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তর যাওয়ার জন্য টিকিট কাটতেছিলাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তর পর্যন্ত যাব। তার জন্য প্রত্যেকের টিকিট ছিল 90 টাকা করে। আমরা 450 টাকা দিয়ে 5 জনের টিকিট কেটে নিলাম। তারপর টাকা দেওয়ার পরে প্রত্যেকের কার্ড দিয়ে দিল একটা একটা করে। তো কার্ডগুলো সংগ্রহ করে আমরা টিকিটের কাছে চলে যাব। টিকিট নিয়ে ট্রেনের কাছে চলে যাব, দেখি এই ট্রেনটি পাই কি না, নাহলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেনের কাছে, দেখি যায় ট্রেনটি পাওয়া যায় কি না। আমরা হেঁটে হেঁটে টিকিট নিয়ে টিকিট কনফার্মেশন করে সেখানে চলে গেলাম। আর ইতিমধ্যেই একটা ট্রেন চলে গেল। আমরা এসে ট্রেনটি মিস করলাম, তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। আমাদের ট্রেনটা আর 6 মিনিট পরে আসবে। 6 মিনিট আমরা এখানে অপেক্ষা করব আর বিভিন্ন কথা বলতেছিলাম। এরই মধ্যে একটা ট্রেন চলে আসলো। এটা এখানে থামবে, আমরা এটাতে উঠে যাব। বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে ট্রেন চলে আসে। 5-6 মিনিট অন্তর অন্তর এই ট্রেনের দরজাটা খুলে গেল আর আমরা ভিতরে প্রবেশ করলাম। আমরা যখন প্রবেশ করলাম তখন মোটামুটি ভিড় ছিল, মোটামুটি অনেক লোকজনই ছিল সেখানে। তাই আমাদের কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, আমরা কোনো সিট পাচ্ছিলাম না। তারপরে কিছুক্ষণের মধ্যে আবার ট্রেনের অনেকগুলো সিট খালি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আমরা তখন সেখানে বসে পড়লাম। এখন অনেক সিটই খালি হয়ে গেছে, আর বেশি সময় লাগে না। ট্রেনে ভ্রমণ করতে কিছুক্ষণের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায়। আমরা ট্রেন থেকে বের হয়ে গেছি। ট্রেন থেকে বের হয়ে আমরা টিকিট কাউন্টারে কার্ডটি জমা দিয়ে সেখান থেকে বের হয়ে যাব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তর যাত্রা করার সময় আমার মনে হয় 15 থেকে 20 মিনিট সময় লাগছে, কিন্তু বাসে যাত্রা করলে আমাদের অনেক সময় লাগতো আর খুব জ্যাম থাকতো রোডে।
মেট্রো রেলে আমাদের অনেক সুবিধা দেয়, তার জন্য চাকরিজীবী মানুষগুলা খুব সহজেই এই মেট্রো রেলের মাধ্যমে তাদের গন্তব্যস্থলে সহজেই পৌঁছাতে পারে কোনো ভিড় যানজট ছাড়াই। এটা আমাদের জন্য একটা ভালো হয়েছে। উন্নত দেশগুলোতে যেরকম এই প্রযুক্তিগুলো ব্যবহার হয়, আমাদের দেশের প্রযুক্তিরা মাধ্যমে মেট্রো রেলের সেবা যে পাচ্ছি, এটা অনেক অকল্পনীয়। আমার খুবই ভালো লাগছে। প্রথমবার মতো ভ্রমণ করে খুব আনন্দ পাচ্ছি। এখন আমরা টিকিট জমা দেবার, আমার ভাই বলছে আপু এটা এভাবে দিতে হয়, এটা এভাবে জমা দিয়ে করতে হয়। আরও কিছু কিছু বলতেছিল যে আপু আপনি টিকিট যদি জমা না দেন তো সারাদিনই যে স্থান থেকে যে স্থানে যেতে চান ওই স্থানে টিকিটটা রেখে আপনি ট্রেনে সারাদিন ভ্রমণ করতে পারবেন। টিকিটটা জমা দিয়ে দিলে আর ভ্রমণ করা যাবে না, এটা বলছিল। আমরা টিকিট জমা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। খোদা হাফেজ।